হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে এসে গেছি। আজকে হবে ভেজ পোলাও। তো তার জন্য এই যে পনির আমি কেটে নিয়েছি, আর এখানে এই যে বসে বসে এখন মটরশুঁটি ছাড়াচ্ছে। তো চলো রান্না স্টার্ট করা যাক, তারপর দেখাচ্ছি। এই দেখো এখানে তেল দিয়ে দিয়েছি, একটু বেশি করেই তেল দিয়েছি, কেন কি সব কিছু সবজি পনির সব কিছুই ভাজতে হবে। তো এবার পনিরটা দিয়ে দেবো। এই দেখো পনির দেওয়া হয়ে গেছে, এবার এগুলোকে ভালো করে ভেজে নেবো। এখানে পনির ভাজা চলছে, এখানে সব কিছু সবজি এসে গেছে। এই দেখো পনির ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এই যে এরপর বাকি জিনিসগুলো করবো। এবার দিয়ে দেওয়া হচ্ছে গোটা গরম মশলা। এবারে বাবা কি ফাটছে। এরপর পেঁয়াজ দিয়ে দেবো। এরপরে কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে দেবো। এবারে দিয়ে দেবো গাজর আর ক্যাপসিকাম। আর মটরশুঁটি আর বিনস দিয়ে দেবো। গাজর তো প্রায় ভাজাই হয়ে গেছে, গাজর আর ক্যাপসিকাম। এবার দিয়ে দেবো ব্রকলি আর ফুলকপি। এই শীতকালে তো এটাই মজা, একদম অনেক সবজি পাওয়া যায়, এটা দিয়ে অনেক টাইপের রান্না করা যায়। এবার এগুলোকে একসাথে ভালো করে একটু ভেজে নিতে হবে। এটা খুবই হেলদিও, যেটাতে সব টাইপের সবজি আছে, তাই না? এখন হেল্পার একটু রেস্ট করছে, এখন রান্না। আর দিয়ে দেবো আদা বাটা। এবার হলুদ দিয়ে দেবো। এবার নুন দিয়ে দেবো, আর এক চামচ দিতে হবে নুন। এবার ধনে গুঁড়ো চলে যাবে। এরপর দিয়ে দেবো হচ্ছে জিরে গুঁড়ো। এটাকে ভালো করে একদম মশলার সাথে ভালো করে মিক্স করে দিতে হবে। আমি ভাবছি যে একটুখানি এর মধ্যে বিরিয়ানি মশলাও দিয়ে দেবো, যাতে একটুখানি হালকা হালকা বিরিয়ানিরও স্মেলটা আসে। যেহেতু একটু বিরিয়ানি মশলাটা। এবার একটুখানি জল দিয়ে দিয়েছি, কেন কি নয়তো তলায় বসে বসে যাচ্ছে, তো একটু আমি অল্প জল দিয়ে দিয়েছি। আর এরপরে দিয়ে দেবো হচ্ছে বিরিয়ানি মশলা। এই যে বিরিয়ানির যে গোটা মশলা হয় সেটাকে গুঁড়ো করে রাখা আছে, তো যখনই বানানো হয় তখন সেটা দিয়ে দিই। বিরিয়ানি পোলাও দুটোই তো এই একটা নাম দিয়েছি, কি নাম? পোলানি। পোলানি হচ্ছে এটা, পোলানি। আর চাল দিয়ে দেওয়া হচ্ছে, দিয়ে দে চাল দে চাল দে চাল দে। হ্যাঁ, এবার চালটাকে একটু হালকা ভাজা ভাজা করে নেবো, তারপরে জল দেবো। এই যে একদম চালের সাথে ভালো করে মিক্স করে দেবো সবজিটা, তারপর জল দেবো। এবার জল দেওয়া হচ্ছে, এখানে 3 কাপ মতো চাল আছে, তো 6 কাপ মতো জল দেবো। একদম মেপে মেপেই জল দিতে হবে। এবার পনিরটাও দিয়ে দেবো। এবার ভালো করে মিক্স করে দেবো। এই 1 চামচ মতো আমি একটু গোলাপ জলও দিয়ে দেবো, যাতে স্মেলটা একটু ভালো আসে, একটু বিরিয়ানির মতো লাগে খেতে। এই দেখো অলমোস্ট হয়েই এসছে, দেখতে তো বেশ ভালোই লাগছে, খেয়ে বলতে পারবো। চালটা আর একটু সিদ্ধ হবে, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর ঘি দিয়ে দেবো। ব্যাস এই দেখো আমাদের রেডি হয়ে গেছে ভেজিটেবল বিরিয়ানি পোলাও, যেটি ইচ্ছা বলতে পারো, যেহেতু বিরিয়ানি মশলা দিয়েছি তাই।
এটাকে পোলাওই বলে, বাট জানি না খেতে কেমন হবে। দেখা যাক, দেখতে তো বেশ ভালোই হয়েছে। তো চলো এটা এবার নামিয়ে নিই। এই যে এবার আমরা তুলে নিচ্ছি। এই যে তোমরাও এই রেসিপিটা ট্রাই করে দিয়ে আমাকে জানিও যে কেমন হয়েছে। তো সাইডে দিয়ে দে রায়তা। ওয়াও, আবার স্টাইল করে দিচ্ছে, শেফ নিজেকে মনে করছে। এই যে রেডি হয়ে গেছে, এবার আমরা খাওয়া স্টার্ট করি। এবার খাওয়া যাক। একটু পেঁয়াজও নিয়ে নিয়েছি। এই যে সুন্দর রায়তাটা মা বানিয়েছে। কি কি দিয়েছো বলো? এই তো শসাটাকে ভালো করে ছুলে নিলাম, দিয়ে গ্রেট করে নিলাম, দিয়ে ভালো করে চিপে রসটা বার করে ফেলে দিলাম, দিয়ে একটু নুন, একটু চিনি, একটু চাট মশলা, টক দই দিয়ে একবারে মিক্সারে ঘুরিয়ে নিলাম, একটু ধনে পাতাও দিয়েছি আর কাঁচা লঙ্কা, ব্যাস হয়ে গেল। খুবই সুন্দর হয়েছে। চলো আজকের মতোই ব্লগ শেষ, আমরা খাওয়া দাওয়া করে নিই, আবার অন্য কোনো দিন দেখা হবে। টাটা করে দে। টাটা।